ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমার জন্য একটা ভীষণ খুশির খবর যে তোমাদের যে NM/JNM 2024-এর যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়ে গেছে এবং সেটা 21শে মার্চ থেকে 21শে এপ্রিল 1 মাস ধরে চলবে। তো তোমরা লাস্ট ডেটের অপেক্ষায় না থেকে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা জলদি ফর্মটা ফিল আপ করে নিয়ে প্রিপারেশান নিতে স্টার্ট করে দাও। আর তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে যাও, যাতে করে সমস্ত প্রিপারেশনটা তোমরা এখান থেকে করতে পারো। ওকে, আর সেটা একদম ফ্রিতে। আর আজকে আমরা ম্যাথামেটিক্সের যে ক্লাস যেটা স্টার্ট করেছি সেখানে আমাদের টপিকটি হলো বিষমবাহু ত্রিভুজ বা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অঙ্ক স্টার্ট করার আগে প্রথমে নিয়মগুলো জেনে নিই। দেখো, প্রথমে বিষমবাহু ত্রিভুজটা কি সেটা আগে জেনে নিই। দেখো, বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ডিফারেন্ট হবে, আলাদা, সেই ত্রিভুজটাকেই বলবো আমরা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখো, এখানে একটা ত্রিভুজ দিয়েছি, ত্রিভুজটা একটা বাহু এ, একটা বি এবং একটা সি, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা সেটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। এবার ত্রিভুজটির পরিসীমা কী হবে? ত্রিভুজের পরিসীমার সূত্র হলো আমাদের বাহুগুলোর যোগফল, মানে a + b + c। ওকে, তাহলে পরিসীমা যদি a + b + c হয়, তাহলে অর্ধ পরিসীমা কী হবে? ওর অর্ধেক। তাহলে অর্ধেক বা অর্ধ পরিসীমাকে আমরা s দিয়ে লিখি। s এর মান হয়ে যাবে আমাদের a + b + c / 2। ওকে, এবার আমাদের s এর মান জানা থাকে আর বাহুগুলো a b c এই তিনটে যদি জানা থাকে, তাহলে আমরা একটা বিশেষ ফর্মুলার দ্বারা ওই যে বিষমবাহু ত্রিভুজটির আমি ক্ষেত্রফল বের করতে পারি। ওকে, এই যে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা, সেই সূত্রটা কি? আমাদের ক্ষেত্রফলকে আমি ডেল্টা দিয়ে লিখি। ডেল্টা = √s × s - a s - b × s - c। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, যেখানে s হলো অর্ধ পরিসীমা, a b c হলো এই বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। এই ভ্যালুগুলো তোমরা নিয়ে গিয়ে যদি পুট করে দাও এবং এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে যে মানটা পাবে তাহলে ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে সেটি। ওকে, এই সূত্রটা হচ্ছে হেরনস ফর্মুলা বা হিরোস ফর্মুলা বা ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে হেরনস ফর্মুলা। সূত্রটা কি? √s × s - a × s - b × s - c, যেখানে s হলো অর্ধ পরিসীমা, a b c হলো বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ওকে, তারপরে এবার দেখো, এবার সমকোণী ত্রিভুজ কি সেটা নিয়ে আমরা জেনে নেব। দেখো, সমকোণী ত্রিভুজ হলো আমাদের, এটাও কিন্তু একটা বিশেষ প্রকার বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজে বলতে পারি। ওকে, কারণ এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ডিফারেন্ট হয়। কখনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন ওটাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজও বলে। ওকে, এইবার এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি ABC একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির ঠিক অপোজিটে যে বাহুটা থাকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ AC, এই বাহুটা সবচেয়ে বড় হয়। এইটাকে আমি হচ্ছে C দিয়ে লিখছি। তার মানে ACর দৈর্ঘ্য হলো C। এই যে C বা AC, এটাকে আমরা অতিভুজ বলে থাকি। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে বলা হয় অতিভুজ। ওকে, এছাড়া আরও দুটো বাহু রয়েছে, একটা AB আর একটা BC। AB বাহুটার নাম দিলাম আমি হচ্ছে B, আর এখানে BC বাহুটাকে নাম দিলাম হলো A, বা এটা B দিতে পারতাম, ওটা A দিতে পারতাম, কোনো যায় আসে না। ওকে, তাহলে আমি তিনটে বাহুর তিনটে নাম দিয়ে দিলাম ABC। ওকে, এইবার যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ তিনটে বাহুর তিন ধরনের মান রয়েছে। এই যে বিষমবাহু ত্রিভুজের মধ্যে একটা রিলেশন রয়েছে, যে বড় বাহু যেটা সেটার স্কোয়ার যেটা বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল হয়, মানে C এর স্কোয়ার = A² + B², এইরকম রিলেশন হোল্ড করে, তখনই সেই ত্রিভুজটা বিষমবাহু থেকে হয়ে যায় সমকোণী ত্রিভুজ। মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার বাকি দুটো বাহুর স্কোয়ারের সমষ্টির সঙ্গে সমান হয়। ওকে, এক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করার জন্য আর আমাদের ব্রহ্মগুপ্তের বা হেরনস ফর্মুলা ইউজ করার দরকার নেই। এক্ষেত্রে আমাদের সিম্পল সূত্র হলো ½ × অতিভুজ বাদ দিয়ে যে বাহু দুটো রয়েছে সেই দুটোকে গুণ করে দাও। এখানে একটা রয়েছে A আর একটা B। এই যে এটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা পাবো সেটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল। এছাড়া আমাদের পরিব্যাসার্ধের সূত্র হয়, আমাদের অতিভুজের যে অর্ধেক সেটাই হয় আমাদের পরিব্যাসার্ধ, আর অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ হয়ে যায় আমাদের, এখানে সূত্রটা দিয়ে দিয়েছি, আমি পরে এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। ঠিক আছে, এইবার
আমাদের কতগুলো আমি সংখ্যার এখানে লিস্ট দিয়ে দিয়েছি যারা হচ্ছে পিথাগোরাসের সূত্র মেনে চলে বা সমকোণী ত্রিভুজের 3টি বাহুকে প্রকাশ করে, রিপ্রেজেন্ট করে। যেমন এখানে দেখো 5 4 3, দেখো তুমি যদি 5-এর স্কোয়ার নাও 25 হয়। ওকে, 4-এর স্কোয়ার কত হয়? 16 হয়। 3-এর স্কোয়ার হয় 9। তাহলে আমাদের দেখো এখানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার। দেখো তো এটা পিথাগোরাসের সূত্র মেনে চলছে না? তার মানে এই যে 3টে বাহু রয়েছে, এই 3টে বাহু কিন্তু সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে প্রকাশ করে, রিপ্রেজেন্ট করে। যেখানে সবচেয়ে বড় বাহু মানে 5 হয়ে গেল, ওই হলো সমকোণী ত্রিভুজটার হচ্ছে অতিভুজ। একইভাবে এখানে 10 8 6 এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, যার মধ্যে হলো অতিভুজ হলো 10, এখানে 15 12 9 এটাও সমকোণী ত্রিভুজের 3টে বাহু। এছাড়া আরও অনেক কয়টা লিস্ট দিয়ে দিয়েছি, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 3টে করে দিয়ে দিয়েছি। দেখো এদের মধ্যে বড়টা হলো অতিভুজ, বাকি দুটোর মধ্যে একটাকে বলা হয় লম্ব, একটা হলো ভূমি। ওকে, আর এই যে সমস্ত সংখ্যাগুলি পিথাগোরাসের সূত্র মেনে চলে বা সমকোণী ত্রিভুজের 3টি বাহুকে প্রকাশ করে, সেই 3টে সংখ্যাকে আমাদের মনে বলি আমরা পিথাগোরিয়ান ট্রিপলেট। যেমন 5 4 3 একটা পিথাগোরিয়ান ট্রিপলেটকে প্রকাশ করে। 10 8 6 একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। এখানে আরও দিয়েছি, অনেক কটা দিয়েছি। যে কটা লিস্টে আমি দিয়েছি এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা তোমাদের কোশ্চিন এসে থাকে। তাহলে এটা গেল আমাদের থিওরি। এইবার এই রিলেটেড কিছু আমরা কোশ্চিন সলভ করব। দেখো ফার্স্ট কোশ্চিন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। একটি ত্রিভুজের মাঠের দৈর্ঘ্য 12 16 এবং 20। ত্রিভুজটা কি ত্রিভুজ কিন্তু বলা নেই। তাহলে বলেছে ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল কি হবে। দেখো আমি যদি সবচেয়ে বড় বাহুটাকে তুলে নিই তাহলে 20 স্কোয়ার করলে কত হয়? 400। ওকে, এবার বাকি দুটো বাহুর স্কোয়ার করে যদি যোগ নিই, 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, দেখো 12 স্কোয়ার করলে হয় আমাদের 144, আর 16 স্কোয়ার করলে 256। দেখো যোগ করলে 400ই হচ্ছে। তার মানে এখানে এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করছে, যেখানে 20টা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে প্রকাশ করছে, যেখানে 20টা হলো অতিভুজ এবং 12 এবং 16 হচ্ছে বাকি দুটো বাহুর দৈর্ঘ্য। এইবার আমি তখন একটা সূত্র দিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু অতিভুজ বাদে বাকি দুটো বাহুর গুণফল। তাহলে অতিভুজ এখানে 20 মানে এটা 20 নেব না, এখানে নেব আমি শুধু 12 আর একটা 16। তাহলে দেখো 2 দিয়ে এখানে যদি আমি 16 কাটি তাহলে 8 হবে। 8 দিয়ে 12কে গুণ করলে হবে 96। যেহেতু মিটার রয়েছে তার মানে বর্গ মিটার বা মিটার স্কোয়ার হয়ে গেল ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার বলি যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। কী করে সমকোণী ত্রিভুজ বুঝলাম? কারণ এটা পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করছে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে অতিভুজটাকে বাদ দিয়ে, অতিভুজটাকে এখানে 20, বড় বাহুটাকে অতিভুজ বলে, তাহলে এটাকে বাদ দিয়ে বাকি দুটো বাহুর গুণফল ইন্টু হাফ। ওকে, তাহলে এখানে আমাদের 96 মানে ডি নম্বর অপশন হয়ে গেল উত্তর। তারপর নেক্সট কোশ্চিন, একই রকম একটা কোশ্চিন দিয়েছে। দেখো এখানে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলেছে 37। দেখো পিথাগোরিয়ান ট্রিপলেটটাকে তোমাদের মনে রাখতেই হবে। দেখো আমরা জানি যে 37-এর স্কোয়ার ইকুয়াল টু হয় 35-এর স্কোয়ার প্লাস 12-এর স্কোয়ার। এটা পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করে। তাহলে সবচেয়ে বড় বাহু মানে এখানে এইটা হবে 37, কারণ এই যে এটা হলো 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে একটা বাহু হবে 35 আর অপর বাহুটা হবে 12। ওকে, তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে? আমরা কি জানি হাফ ইন্টু অতিভুজ বাদে বাকি দুটো বাহুর গুণফল, তার মানে এখানে 35 ইন্টু 12। এবার 2 দিয়ে এখানে 6কে যদি কেটে দিই তাহলে এখানে 12কে কেটে দিই তাহলে 6 থাকবে। তাহলে 35 ইন্টু 6 যদি করা হয় তাহলে এটা হবে এখানে 210। যেহেতু এখানে মিটার ছিল তার মানে মিটার স্কোয়ার, মানে এ নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। এখানে একটা আমি হোমওয়ার্ক দিয়েছি সিমিলার অঙ্ক, যেখানে অতিভুজের দৈর্ঘ্য রয়েছে 26 আর একটা বাহু রয়েছে 24। 3 নম্বর বাহুটা কত হবে সেটা তোমরা পিথাগোরিয়ান ট্রিপলেট থেকে দেখে নেবে। ওকে, তারপরে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো ক্ষেত্রফল বের করার জন্য সবচেয়ে বড় বাহু বাদে বাকি দুটো বাহুর সঙ্গে হাফকে গুণ করে দিতে হবে। ওকে, তাহলে এটার কোশ্চিনটার অ্যান্সার কী হবে তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চিনটাতে। দেখো কী বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে। ওকে, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের আমাদের সূত্র হয় a√2। ওকে, যেখানে এ হলো সমান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে a√2 ইকুয়াল টু যদি 12√2 হয়ে যায় তাহলে এখানে √2 কেটে দিলে এর মান কত বেরোলো? 12। তার মানে এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটাও 12, এই বাহুটা আমাদের 12। ওকে,
আর এটা হলো আমাদের 12√2 যেটা অতিভুজ। তাহলে বলেছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় আমাদের এই যে সাইডের বাহু দুটো রয়েছে এই দুটোকে গুণ করতে হয় হাফের সঙ্গে। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 12, তাহলে 2 দিয়ে এখানে 6কে কেটে দিলাম, 6 বারং 72 মানে 72 হয়ে যাবে আমাদের এই ত্রিভুজটার হচ্ছে ক্ষেত্রফল। মানে হাফ ইন্টু অতিভুজ বাদে বাকি দুটো বাহুর গুণফল। তার মানে কত নম্বর অপশানে রয়েছে? বি নম্বর অপশানে রয়েছে, বি হয়ে গেল সঠিক উত্তর। দেখে একইভাবে অঙ্কগুলো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের হলো অতিভুজের সূত্রটার সঙ্গে অতিভুজটাকে ইকুয়াল করে দিলে আমি এর মান বা সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এ হলো এখানে সমান বাহুর দৈর্ঘ্য। তারপর নেক্সট কোশ্চিন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 এবং 30। দেখো এখানে অতিভুজ কত দিয়েছে, অতিভুজটা আমাদের কত দিয়েছে এখানে 13 মানে এইটা। ওকে, তাহলে তিনটে বাহু মিলে পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল কত আছে 30। এবার আমরা জানি যে 13-এর স্কোয়ার ইকুয়াল টু হয় এখানে দেখো 12-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার। পিথাগোরাসের সূত্র, পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করে 13, 12 আর 5। ওকে, দেখো 12 আর 7 যদি 12, 5 এবং 13 যদি যোগ করি দেখো 30 হচ্ছে। 12, 13 প্লাস 5 যদি যোগ করি আমাদের 30 হচ্ছে না? তার মানে পরিসীমা দেখো 30 মিলে গেল। হ্যাঁ, এখানে আবার অতিভুজটা যে রয়েছে 13, তাহলে একটা বাহু হবে আমাদের 12 আর অপর বাহুটা হবে 5, কারণ 13-র সঙ্গে 12 এবং 5ই পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করে। ওকে, এইবার আমাদের তাহলে কি অতিভুজ বাদে বাকি দুটো বাহু পেয়ে গেলাম 12 এবং 5। তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে তোমরা অবশ্যই করে দেখাবে। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি, এই নিচেরটাকে বলা হয় ভূমি, আর এই উপরটাকে আমরা উচ্চতাও বলে থাকি এইচ, বা এখানে ভূমি হলো 5, উচ্চতা হলো এইচ। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে এর অ্যান্সারটা কী হবে তোমরা অবশ্যই জানাবে। সিম্পল অঙ্ক, অতিভুজটাকে বাদ দিয়ে বাকি দুটো বাহুর সঙ্গে হাফকে গুণ, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। নেক্সট কোশ্চিন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা x-2, একটা x আর একটা x+2। দেখো x+2টা সবচেয়ে বড় না, তাহলে এটাই হয়ে গেল অতিভুজ। তাহলে বাকি দুটোর মধ্যে একটা বলেছে x, তার মানে এটাকে আমি দিয়ে দিলাম x, তাহলে অপরটা হয়ে যাবে x-2। কোশ্চিন বলেছে কি অতিভুজের দৈর্ঘ্য মানে x+2 এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ সবসময় পিথাগোরাসের সূত্র মেনে চলে। পিথাগোরাসের সূত্র কি বলে, যে সবচেয়ে বড় বাহুর যেটা স্কোয়ার মানে x+2 এর যেটা স্কোয়ার হবে বাকি দুটো বাহুর স্কোয়ার বা বর্গের সমষ্টির সমান, যোগফলের সমান। তাহলে এটাকে যদি আমি ভাঙাই এটা হবে x² প্লাস 4x প্লাস 4। এটাকে ভাঙলে হবে দেখো x² মাইনাস 4x প্লাস 4, আর এখানে একটা x² রয়েছে। দেখো এ পাশের একটা স্কোয়ার এ পাশের একটা স্কোয়ার কেটে গেল, এখানে 4 এখানে 4 কেটে গেল, তাহলে সবগুলোকে x²। এবার পরের কী রয়ে গেল, এখানে একটা x² পড়ে রইল, এই 4xটা ওই পারে নিয়ে গেলে হবে 8x = 0। ওকে, এটা যদি আমি সমাধান করি এক্সটাকে যদি কমন নিই তাহলে এখানে x - 8 পড়ে থাকবে = 0। এখান থেকে আমি দেখো এক্সের মান পাচ্ছি হয় 0 অথবা 8। এবার 0 তো আমি নিতে পারবো না, তাহলে এক্সের মান যদি আমাদের 8 হয় তাহলে x+2 এর মান কত হবে, অতিভুজটা মানে x+2 মানে 8 + 2 মানে হচ্ছে 10। দেখো এখানে এক্সের মানটা কিন্তু অ্যান্সার না, আমাদের এখানে অতিভুজ চেয়েছে, অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু, তাহলে সবচেয়ে বড় বাহু মানে x+2, তাহলে এক্সের মান 8 বেরোলো, তার সঙ্গে 2 যোগ করে 8 + 10 মানে এ নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমকোণী ত্রিভুজের সবসময় ক্ষেত্রে মনে রাখবে পিথাগোরাসের সূত্রে মেনে চলে, আর যে 3টে বাহু পিথাগোরাসের সূত্র মেনে চলে তাদেরকেই বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করছে। ঠিক আছে, আর পিথাগোরিয়ান ট্রিপলেটগুলো তোমরা যদি মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে সমকোণী রিলেটেড যে কোনো কোশ্চিন তোমরা নিমেষের মধ্যে কিন্তু করতে পারবে। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন কী বলেছে, একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ, অন্তঃকেন্দ্র মানে একটি সমকোণী ত্রিভুজের এই ভেতরে যখন আমি একটা আঁকবো, যখন বৃত্ত আঁকবো তখন সেই বৃত্তটাকে বলা হয় অন্তর্বৃত্ত, আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা আমাদের বের করতে বলেছে। মানে এখানে ছবিতে দেখতে পাচ্ছ ও থেকে এখানে ডি অবধি মনে করো, ওডি এই লেন্থটা।
ওকে, এর জন্য আমাদের একটা সিম্পল সূত্র আছে। দেখো, সমকোণী ত্রিভুজের যে অন্তঃকেন্দ্র ব্যাসার্ধকে যদি আমি আর দিয়ে লিখি, তার জন্য আমাদের আর এর মান বের করার সূত্র হচ্ছে এখানে সি, যেটা হ্যাঁ এ বি সি, এখানে সি হচ্ছে সবচেয়ে বড় বাহুটাকে আমি বলবো সি, আর এদের মধ্যে একটা এ একটা বি, সবচেয়ে বড় বাহু বা অতিভুজটাকে আমি সি দিয়ে লিখবো সবসময়। ওকে, তারপরে এখানে যদি ভ্যালুগুলো পুট করে দিই, দেখো আমাদের এই ফর্মুলাটা, তাহলে আমি কেন্দ্রের ব্যাসার্ধ পেয়ে যাবো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্কেন্দ্র না অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এখানে এ এর মান আমাদের কত রয়েছে 26, বি এর মান কত রয়েছে এখানে 28, ওখান থেকে সি বিয়োগ করতে হয়, মানে সবচেয়ে বড় বাহু মানে 30 বিয়োগ করতে হয়, ডিভাইডেড বাই 2। দেখো 26 এবং 28কে যদি যোগ করি, 26 আর 28কে যদি আমি যোগ করি, এটা হয় 54, তাহলে 54 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। 54 থেকে যদি আমি 30কে মাইনাস করি, এটা হবে 14 থেকে, ওকে সরি এটা 14 না, এটা 24 হবে। 54 থেকে 30 বিয়োগ করলে 24 বাই 2 যদি আমি করি, তাহলে এটা হবে 12 হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর, বুঝতে পারলে? তাহলে দেখো এখানে অপশানে কিন্তু 12 নেই, তাহলে ই নম্বর অপশান দিয়ে আমি লিখে দিচ্ছি এখানে 12। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 12। সূত্র কি? এ প্লাস বি মাইনাস সি, যেখানে সি হলো অতিভুজ আর এ আর বি হলো বাকি দুটো বাহু। তাহলে এ এবং বি যদি যোগ করছি, তাহলে এখানে 54 হচ্ছে, 54 থেকে যদি আমি 30 মাইনাস করে দিই, তাহলে এখানে কী হচ্ছে 24। তাহলে 24 থেকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 12 হয়ে যাবে আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন এখানে বলেছে এবার পরিবৃত্তের মানে সমকোণী ত্রিভুজের যে এ বি সি যে কেন্দ্র রয়েছে, শীর্ষবিন্দুতে যখন বৃত্ত আঁকা হবে, তখন সেটাকে বলা হয় আমাদের হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, এখানে পরিবৃত্তের এখানে দেখো ব্যাসার্ধের আমাদের সূত্র c/2, যেখানে সি হলো অতিভুজ। তাহলে দেখো এখানে ছবিতে আমাদের দেখো এখানে যে কোশ্চিনটা দেওয়া আছে 3, 4, 5, এটা কিন্তু বলা নাই যে এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, কিন্তু আমরা কি করে বুঝলাম? কারণ আমরা জানি যে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার হয়, 5, 4, 3 পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করে, অথবা এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু মানে 5ই হয়ে গেল অতিভুজ। তাহলে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 5/2। ওকে, তাহলে 5/2 হয়ে গেল আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। কোশ্চেন বলেছে পরিবৃত্তের ক্ষেত্রফল কী হবে? বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের জানা থাকে আর 5/2 যেটা, তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। ওকে, যেখানে পাই মানে 22/7, r² মানে হচ্ছে 5/2 ইন্টু 5/2, r² মানে দুবার লিখতে হবে। এবার দেখো 2 দিয়ে যদি আমি এখানে 22কে কেটে দিই, তাহলে এটা 11 হবে। তাহলে 55-এর সঙ্গে 11 মাল্টিপ্লাই করলে, গুণ করলে 275 হবে, আর নিচে হয়ে যাচ্ছে 14। তার মানে 275/14 সেমি স্কোয়ার হয়ে যাবে আমাদের এখানে ওই যে যে বৃত্তটা আছে, এই যে বাইরে দিয়ে যে বৃত্তটা আঁকা হলো, তার ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এখানে সি নম্বর অপশান হয়ে গেল কারেক্ট। ওকে, এখানে দেখো ছবিতে আমি একটা আবার ত্রিভুজ দিয়ে দিয়েছি এখানে, যে ত্রিভুজের বাহুগুলো 6 এবং 8, আমাদের অতিভুজ জানা নেই। ওকে, তাহলে 6, 8 এবং 10-এর মধ্যে পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন হয়, তার মানে সবচেয়ে বড় বাহুটা এখানে হয়ে যাবে 10। ওকে, এবার 10 যদি আমাদের ওই হচ্ছে বৃত্তের অতিভুজ হয়, পরিবৃত্তটার যদি অতিভুজ হয়, তাহলে ওর ব্যাসার্ধ আমি c/2 মানে 10/2 হয়ে যাবে। তাহলে আমাদের এই পরিবৃত্তটার ক্ষেত্রফলটা কি হবে, তোমরা সেটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে ছবিটা আছে, ছবিতে কিন্তু 6, 8, 10 তিনটে বাহুর দৈর্ঘ্য। 6, 8, 10 একটা সমকোণী ত্রিভুজের হলো তিনটে বাহুকে রিপ্রেজেন্ট করে, কারণ এটা পিথাগোরিয়ান ট্রিপলেট গঠন করছে। ওকে, এই যে অঙ্কটা এখন এখানে করালাম, এই অঙ্কটাই তোমাদের এইবার নার্সিংয়ের এক্সামে কিন্তু এসেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, তোমরা বুঝতেই পারছো সেটা। ওকে, তাহলে এই ধরনের নতুন নতুন হচ্ছে ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে যাও, আর তোমাদের ফর্ম ফিল আপটা জলদি করে কিন্তু তোমরা প্রিপারেশনটা কিন্তু সকলে স্টার্ট করে দাও, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও বলবো যে তোমরা সিরিয়াসলি কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ দেখো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে মানে এক্সামটাও কিন্তু খুব জলদি কিন্তু কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে তোমরা প্রিপারেশান নাও, ক্লাসগুলোকে সিরিয়াসলি ফলো করো। ওকে, এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।